যারা আমার সামনেই আমাকে বলে যায় আমি কি করে এত হাসি খুশি থাকি, আমি কি করে এত আনন্দে থাকি, কিভাবে এত রান্না করি, খাই, ঘুরে বেড়াই, তাদের জন্য বলবো, আগেও বলেছি, কবর থেকে ঘুরে আসেন, জীবন কাহাকে বলে বুঝে যাবেন। আপনি আমাদের সবার চাইতে অনেক অনেক বড় লোক কোটিপতি সেখানে শুয়ে আছে মাটির নিচে, বাড়ি গাড়ি সবই ফেলে চলে গেছে। আরেকটা কথা বলবো, বৃষ্টি হলে কবরস্থানে যাবেন, যারা আমাকে নিয়ে সামনে আমাকে বলে, পাশের জন আমাকে বলেন, ঠিক আছে, এত ভালো কিভাবে থাকি। শুনুন, বৃষ্টি হলে কবর থেকে একবার ঘুরে আসবেন, বুঝবেন জীবন কাহাকে বলে, আর কিছু লাগে না। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক অ্যানাদার ভিডিও। আমি আছি ফাতেমা, তোমাদের সঙ্গে সব সময়ের জন্য। এই তো সকালে ঘুম থেকে উঠে ঘরগুলো গুছিয়ে নেওয়ার চেষ্টা করি, তারপর নাস্তা। এই তো সবগুলো ঘর গুছিয়ে চলে এলাম রান্নাঘরে, রান্নাঘরগুলিও গুছিয়ে নিলাম। প্রতিদিন একটু একটু করে মুছতে হয়, আর ডিপ ক্লিন করে মাসে 15 দিন 10 দিন এরকম করে সবগুলো আবার মুছতে হয়, বা কাউকে দিয়ে আমি মুছাই, কাজ করে তাকে দিয়ে। আর নারী তো নারী যা পায় তাই কিনতে চায়, মনে হয় এ জায়গায় এটা কিনলে ওটা কিনলে ভালো লাগবে। এখন যে পরিষ্কার করতে কী যে লাগে, আর এত কিছু কিন্তু পরিষ্কার কখনোই যারা কাজ করে তারা করবে না, এগুলো নিজেদেরই করতে হয়। তবে আমি 3 ঘন্টার মধ্যে আমার পুরো বাড়ি পরিষ্কার করে রান্নাবান্না করে আমি একদম পুরো বাসা ঝকঝকে করে ফেলতে পারি, রান্না নাস্তা সব হয়ে যায়। এই তো এখানে রাস্তা রেডি করছি, দুধ ঢালছি, চিনি ঢালছি, অনেক তো কাজ করলাম, এবার তো একটু কিছু খেয়ে নিতে হয়। এই ইলিশ মাছ কোথাকার জানেন, জানি না বাংলাদেশি কিনা, তবে এই ইলিশ মাছগুলা হলো মালয়েশিয়ার। এখানে আমি আজ ভুড়ি রান্না করে নেব। আমি প্রায় 8-10টা পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজগুলো, তেজপাতা, গরম মশলা খুব ভালোভাবে ভেজে আদা রসুনের 3 টেবিল স্পুন দিয়ে দিয়েছি, কারণ হচ্ছে এখানে আমি অনেকগুলো বুড়ি দিয়েছি। তারপরে 2 টি স্পুন মরিচের গুঁড়ো দিয়েছি, 2 টি স্পুন ধনিয়ার গুঁড়ো দিয়েছি, 1/2 টি স্পুন হলুদের গুঁড়ো দিয়েছি, দিয়ে খুব ভালো করে কষিয়ে আমি পানি দিয়ে দিয়েছি। এখন আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তারপর আমার যে সে মশলা, 25 রকমের আইটেমের যে মশলাটি, সেটা আমি একটু দিয়ে দিয়েছি। আবার বিরিয়ানির মশলাও আছে। তারপরে একটি জিরার গুঁড়ো দিয়ে আমি নামিয়ে নিয়েছি। দেখো আমার রান্নার কালারটা এমন এসেছে ভুড়ি, আর অনেক টেস্ট হয়েছিল, অনেক অনেক টেস্ট হয়েছিল, সত্যি অনেক মজার ছিল। আর যে রান্না মজা না হয়, যে রান্না আমার পছন্দ না, সেই রেসিপি আমি তৈরি করি না। আমি আমার মতো, আমি আমার যেটা ইচ্ছে হয় সেটাই আমি রেসিপি তৈরি করি। তারপর এখানে এই তো নিমকি, ড্রাই কেক, তারপরে সল্টেজ বিস্কিট চা দিয়ে খাওয়ার জন্য নিয়ে আসলাম, ঢেলে নিলাম। কাজ তো অনেক করলাম, ভুড়ি দিয়ে খেয়ে নিলাম। ছিল ভাত খেয়ে আমি ডিম ভুনাটা করেছি, কারণ শুধু ভুড়ি দিয়ে হবে না, মেহমানও ছিল, আর মেহমানও ভুড়ি খাবে, খুব মজা করে খেয়েছে। 3 জন ছিল, 3টা ডিম টমেটো দিয়ে ভুনা করেছি, আর ডাল রান্না করেছিলাম। আমি এখানে তেল, পেঁয়াজ, টমেটো ভালো করে কষিয়ে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো অল্প অল্প করে দিয়ে, যেহেতু ডিম অল্প, আর এখানে ছিল গরুর মাংস আগের, সেটা একটু গরম করে নিয়েছি।
দিয়ে আমি ডিমগুলো পেঁয়াজের সাথে ভেজে নিয়েছি সেদ্ধ করার পর। তারপরে আমি কষিয়ে পানি দিয়ে দিয়েছি, কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন টমেটোগুলো একটু ভেঙে ভেঙে দিয়েছি যেন পেঁয়াজের সাথে মিশে যায়। আর মাংস আমি এই ছোট ছোট স্টিলের পাতিল আমি কিনে নিয়েছি, এগুলোর মধ্যে আমি গরম করে নেই। তারপর এই তো কাজ করতে করতে ক্লান্ত, তার মাঝে আরও অনেক কাজ করেছি, এত কাজ তো আর দেখানো যায় না। এখন একটু খেয়ে নিচ্ছি বিকালবেলা চা কিংবা পুরি কলা, রাতের ভাতটাও। তারপর আরও অনেক কাজ করেছি, সব কাজ দেখালে তো আর ভিডিও হয়ে যাবে লং, কেউ সেটা দেখবে না। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবে। আসসালামু আলাইকুম। আল্লাহ।